আসিফ মাহমুদ, আপনার এই বই আমার হাতে, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, আপনি লিখেছেন। এবং আমার ধারণা আপনারা যারা আন্দোলনের, জুলাই আন্দোলনের একদম শীর্ষ পর্যায়ে ছিলেন, তাদের মধ্য থেকে আপনি এই প্রথম বই লেখেন। আমরা কথা বলবো এই বই নিয়ে। তো আপনার মাতৃভূমি এখন কেমন আছে? এক কথায় বললে ভালো নেই। কেন? আমরা যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশের মানুষ জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল, যেই দাবি নিয়ে আমরা নেমে এসেছিলাম, সব কিছুই এখন মনে হচ্ছে যে আংশিক পূরণ হয়েছে, আংশিক হয় নাই। এবং যতটুকু আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছিলাম, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বলি, রাষ্ট্রের আর্থিক অবস্থা বলি, সব কিছু এখন আবার নির্বাচনের পর থেকে আবার পেছনের দিকে উল্টো পায়ে হাঁটার মতো পেছনের দিকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এক কথায় যদি বলি তাহলে ভালো নেই, এটাই বলা যায়। উল্টো পথে কখন হাঁটে? যখন আসলে মানুষ চোখে দেখতে পায় না কিছু, চোখে এই যে পরিবর্তনটা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাওয়া পাওয়ার বিষয়গুলো আর দেখতে পায় না, রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, তখন তারা দেশটাকে নিয়ে উল্টো পথে হাঁটা শুরু করে। আমরা দেখলাম যে বিগত কিছু দিনের কথা যদি বলি, আমরা আবারও দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, সব কিছু বেড়ে যাওয়া। একেবারে সাধারণ জনগণ যারা আছে তাদের তো আর আয় রোজগার বাড়ছে না। ফলে দেশে একদম, আমি যদি বলি, একেবারে গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে এখানে টকশোতে সব জায়গায় এটাই ডিসকাশন যে দেশের মানুষ কি আসলে ভালো আছে কিনা। এবং আমরা রাজনীতি করতে গিয়ে মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা কাদের জন্য রাজনীতি করি। আমরা রাজনীতিবিদরা সব দলেই নীতিগতভাবে তো সবাই মানুষের জন্যই, মানুষের জন্য কিছু করার জায়গা থেকেই রাজনীতিতে আসা। কিন্তু একটা সময় হয়তো আমাদের কাছে ক্ষমতায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা সময়ে ক্ষমতা টিকিয়ে রাখা এবং সেখানে বসে আর জনগণের কথা মাথায় থাকে না, তখনই আসলে আমরা উল্টো পথে হাঁটা শুরু করি। আমরা বাস্তব এবং সত্যটা আর দেখতে পাই না। তো উল্টো পথে কি সবাই হাঁটে? আমি 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 আপনাকে বোঝাতে চাচ্ছি, মানুষ কি হাঁটে, নেতা হাঁটে, না কে হাঁটে, কে হাঁটায়? নেতারা হাঁটে, কারণ নেতারা যখন হাঁটে তখন তো দেশও সেটার সাথে সাথেই হাঁটে। যে সরকারে বসে আছে সে যেদিকে যাবে দেশ তো সেদিকেই যাবে, ভিন্ন পথে যাওয়ার তো উপায় নেই।